সো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে বলবো একটি টুপি বানানোর জন্য। ছোট বাচ্চার টুপি, ঠিক আছে? 0 to 3 month, 3 to 6 month বেবিদের পরাতে পারবেন। তো কিভাবে বানাবো ক্রোশিয়া দিয়ে, সেটি আমি আপনাদেরকে বলছি। প্রথমে এরকম একটি সরকি দিয়ে নেব, তারপর ক্রোশিয়াটি লাগিয়ে 1 2 3 4 চারটি চেন বানাবো। তারপরে এই লাস্ট চেনে দিয়ে চেনটি এইভাবে জয়েন করব সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে। জয়েন হয়ে যাওয়ার পর দুটি চেন নেব, 1 2। তারপর এই যে গোলটা আমরা বানালাম সার্কেল, এর মধ্যে ক্রোশিয়া দিয়ে বা কুরুশ, যারা কুরুশ বলেন, কুরুশটা দিয়ে আমরা ডাবল ক্রোশিয়া বানাবো। এইভাবে 12 বার ডাবল ক্রোশিয়া, একবার, দুবার, তিন, 4। যারা জানেন না ডাবল ক্রোশিয়া কাকে বলে, একবার দেখিয়ে দিই। এইভাবে দিয়ে, এইভাবে ভেতরে দিয়ে এইভাবে টেনে নিয়ে আসা। তারপরে তিনটি এই যে উল দেখা যাচ্ছে, দুটো থেকে প্রথমে বের করাবো, তারপরে আবার লাস্টের থেকে। তো 5 বার হলো আমাদের। 6 7 তো দেখুন 12টা আমি বানিয়ে নিয়েছি ডাবল ক্রোশে। এইবারে এই লাস্ট যে দুটো চেন নিয়েছিলাম এর মধ্যে দিয়ে জয়েন করে নেব এইভাবে। এবারে আবার দুটো চেন নিয়ে নেব, 1 2। দুটো চেন আমরা কাউন্ট করব না। এবার প্রথম যে ঘরটি আছে ওর মধ্যে দিয়ে দুটো ডাবল ক্রোশে বানিয়ে নেব, একটা দুটা। এইভাবে প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার মধ্যে আমি দুটো দুটো করে ডাবল ক্রোশিয়া বানাবো। 1 2। খুবই ইজি, ভালোভাবে দেখলে হয়তো আপনারাও পেরে যাবেন। 1 2। এইভাবে আমরা 24টার টোটাল বানিয়ে নেব। প্রথমে 12টা বানিয়েছিলাম, এবারে দেখুন আমি 24টা বানিয়ে নিয়েছি, ঠিক আছে? প্রথমে 12টা, তারপরে 24টা। তো এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এবারে আবার দুটো চেন নেব, একটা দুটো, ঠিক আছে? এই দুটো চেন আমরা কাউন্ট করব না। প্রথম ঘরে আমরা দুটো ডাবল ক্রোশিয়া বানাবো, 1 2। পরের ঘরটায় আমরা একটাই বানাবো, একটা। তারপরে আবার পরেরটাতে দুটো বানাবো, মানে প্রথমেরটায় দুটো, তারপরেরটায় একটা, 2 একটা। আবার পরের ঘরটাতে দুটো, পরেরটাতে একটা, আবার পরেরটাতে দুটো। এইভাবে আমি এই অবধি কমপ্লিট করে নেব, তারপরে আপনাদের বলছি। তো দেখুন বন্ধুরা, এটা কমপ্লিট করে নিয়েছি আমি। প্রথমে 12টা, তারপরে 24টা, এবারে আমি 36টা বানিয়েছি, ঠিক আছে? তো এই যে প্রথমে দুটো চেন নিয়েছিলাম সেখানে আমি জয়েন করে দেব, এইভাবে জয়েন করে নেবেন, ঠিক আছে? তারপরে আবার দুটো চেন নেব, এই দুটো চেন কাউন্ট করব না, ঠিক আছে? এবার প্রথম যে ঘরটি আছে ওটাতে আমি দুটো ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব, সরি। দেখুন প্রথম ঘরটিতে আমি দুটো ডাবল ক্রোশিয়া বানিয়ে নিচ্ছি, তারপরেরটাতে একটি, তারপরেরটাতেও একটি, এটাই কন্টিনিউ হবে। এবার দুটো পরেরটাতে একসাথে দুটো একটা ঘরে, তারপরের দুটোতে একটা একটা করে,
ডাবল ক্রোশিয়া, এই যে এইভাবে। এবার এটাতে দুটো বানাবো, একসাথেই দুটো, একই ঘরেই দুটো হবে, আর পরের দুটো ঘরে একটা একটা করে হবে। চলুন এটা কমপ্লিট করে নিই, তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, এত দূর অবধি হয়ে গেছে। এবারে দেখুন এখানে আমি জয়েন করে দেবো। এই রাউন্ডটা কমপ্লিট। এখানে আমি 48 ডাবল ক্রোশিয়া বানিয়েছি, তো এটি জয়েন করে দিচ্ছি। এবারে আবার আমি দুটো চেন নিয়ে নেবো, 1 2। এবার প্রথম চেনটাতে আমি দুটো ডাবল ক্রোশিয়া বানাবো, 1 2। তারপরে পরের 7টিতে আমি একটা একটা সিঙ্গেল করে ডাবল ক্রোশিয়া বানাবো, 1 2 3 4 5 6 7। 7টি ঘরে আমি সিঙ্গেল করে ডাবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। পরেরটিতে আমি আবার ডাবল ক্রোশিয়া বানাবো দুটো, একটা সেম স্টিচেই আর একটা। আবার পরে 7টিতে এই একইভাবে একটা একটা করে ডাবল ক্রোশিয়া বানাবো, আর একটিতে পরেরটিতে দুটো ডাবল ক্রোশিয়া বানাবো। চলুন কমপ্লিট করে তারপরে বলছি। সেম জিনিস কন্টিনিউ করব। এখানে আমি জয়েন করে দিয়েছি, প্রথমে দুটো করেছিলাম, তারপরে 7টা, ঠিক আছে। এইভাবেই করব, দুটো চেন নিয়ে, দুটো চেন নেওয়ার পর প্রত্যেকটিতে প্রথমটিতে দুটো ডাবল ক্রোশিয়া, পরে 6টিতে বানাবো একটি করে সিঙ্গেল ক্রোশিয়া, সিঙ্গেল ডাবল ক্রোশিয়া, একটি 6টা ঘরে, ঠিক আছে। 2 3 4 5 6। এইভাবে আপনি ঘর কম করে করে যতটা বড় সাইজ বানানোর বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে। 6টি। এর পরেরটাতে আমি দুটো বানাবো, 1 2। পরের আবার 6টি ঘরে একটি করে ডাবল ক্রোশিয়া বানাবো। এইভাবে বানানোর পর আমি আপনাদের আবার দেখাচ্ছি। এবারেও সেম করব, দুটো চেন নিয়ে নিয়েছি, প্রথমটাতে দুটো ডাবল ক্রোশিয়া, 1 2। পরের 5টি ঘরে একটি একটি করে সিঙ্গেল ডাবল ক্রোশিয়া, 1 2 3 4 5। তারপরেরটাতে আবার দুটো। এইভাবে এটা কন্টিনিউ করব। এইভাবে আপনি বাচ্চার মাথার সার্কেলটা যত বড় করে নিতে পারেন অতটাই ভালো। আপনি একটা মাপ দিয়ে নেবেন, যেমন 0 to 3 month 5.5 ইঞ্চিস, ঠিক আছে। তার থেকে একটু বড় 6 ইঞ্চিস, এরকমভাবে। চলুন পুরোটা কমপ্লিট হয়ে যায় তারপরে বলছি। তো বন্ধুরা দেখুন, এটা 5.5 ইঞ্চিস হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমি এইখানে 6টা ঘর স্কিপ করে 1 2 3 4 5 6 নম্বর ঘরে আমি কালার চেঞ্জ করছি, ঠিক আছে। এই যে অন্য কালার। এরপর আমি দুটো চেন নিয়ে নেব, এই যে 1 2। দুটো চেন নেওয়ার পর সেম জায়গায় আমি একটা ডাবল ক্রোশিয়া বানাবো। তারপর একটা দুটো ঘর ছেড়ে এখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। তো এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া বানিয়েছি, এইখানেই দুটো চেন নেব, আর সেইখানেই আমি
ডাবল ক্রোশিয়া বানাবো দুটা, 1 2। তারপরে আবার দুটো ঘর ছাড়বো, একটা দুটো ছেড়ে এইখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। সিঙ্গেল ক্রোশিয়া বানানোর পর আবার দুটি চেন নেব, দুটি চেন নেওয়ার পর এইখানে 1 2। তারপরে আবার দুটি ঘর ছাড়বো, এখানে আবার সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, তারপরে 1 2, তারপরে 1 2। এইভাবে করে এই ডিজাইনটা আমরা কন্টিনিউ পুরো সার্কেলে বানাবো, এই 6টা ঘর ছেড়ে এই অবধি আসবে, ঠিক আছে? তো এটা কন্টিনিউ করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই লাস্ট অবধি আমি চলে এসেছি। তো এই দুটো চেন স্কিপ করে এখানে আমি একটা ডবল ক্রোশিয়া বানাবো, তারপর আমি এই উল্টি জয়েন করব, ঠিক আছে? এই যে এইভাবে জয়েন করে নিলাম। এবার এই কালারের উল্টি ছেড়ে আমি এইটা বানাবো অন্য কালারের এটা দিয়ে। তো আমি এটা ঘুরিয়ে নিলাম। এবার ঘুরিয়ে নেওয়ার পর আমি কিভাবে বানাচ্ছি দেখুন। দুটো চেন নিয়ে নিলাম, এইখানে একটা ডাবল ক্রোশিয়া বানাবো। একটা ডাবল ক্রোশিয়া বানানোর পর এইখানে এই প্রথম ঘরটি ছেড়ে এইটাই এইভাবে এইভাবে সিধাভাবে এইভাবে দেবো। এইভাবে দেওয়ার পর একটি সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া বানানোর পর দুটো চেন, এই যে খালি জায়গাটা এখানে আমি ডাবল ক্রোশিয়া বানাবো দুটো, 1 2। তারপর আবার এই ঘরটা ছেড়ে এইখানে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, আবার দুটো চেন, তারপরে এই যে খালি জায়গায় আমি আবার ডাবল ক্রোশিয়া বানাবো দুটো, একটা দুটো। তারপরে আবার এইখানে এই ঘরটা ছেড়ে এইটাই এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, তারপরে দুটো চেন, এই খালি জায়গায় দুটো ডাবল ক্রোশিয়া বানাবো, একটা দুটো। এখানে সিঙ্গেল ক্রোশিয়া, দুটো চেন, আবার এই খালি জায়গায় দুটো ডাবল ক্রোশিয়া। এইভাবে এই পুরো রাউন্ডটি কমপ্লিট করব, আর এই ডিজাইনটাই আমরা আগে কন্টিনিউ করব, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, এই লাস্ট অবধি আমি চলে এসেছি, ঠিক আছে? এই ডিজাইনটা বানাতে বানাতে এবারে লাস্টে এখানে একটা ডাবল ক্রোশিয়া বানাবো, দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করব। তারপরে এই সেম ডিজাইন আমরা কন্টিনিউ করব। এইভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নেওয়ার পর এইখানে আবার একটা ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব একটা চেন নিয়ে। তো এই যে প্রথমে দুটো চেন, এইখানে আমরা ফার্স্টেরটা স্কিপ করে এইখানে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো এইভাবে। তারপরে আবার দুটো চেন নেব, নিয়ে এই খালি জায়গায় দুটো ডাবল ক্রোশিয়া, একটা দুটো। তারপরে আবার এইখানে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, তারপরে আবার দুটি চেন নিয়ে 1 2, সরি এখানে স্কিপ করব, প্রথমটার স্কিপ করে পরেরটাতে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। তারপরে আবার দুটি চেন, আবার এই চেন স্পেসে দুটো ডাবল ক্রোশিয়া, একটা দুটো। এই সেম ডিজাইন আমরা পুরো লম্বা অবধি টুপিটার এইভাবেই বানিয়ে যাব, ঠিক আছে? আর একবার বলে দিই, প্রথমটা স্কিপ করে এখানে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, দুটি চেন,
এই যে যে চেন স্পেস, এইখানে দুটো ডাবল ক্রোশিয়া, একটা দুটো। প্রথমটা স্কিপ করে পরেরটাতে সিঙ্গেল ক্রোশিয়া, 1 2 1 2। প্রথমটা স্কিপ করে পরেরটাতে সিঙ্গেল ক্রোশিয়া, দুটো চেন, দুটো ডবল ক্রোশিয়া। এইভাবে আমরা এই পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এই পুরো রাউন্ডটা কমপ্লিট করার পর যতটা টুপিটার লম্বাই নিতে হবে, মানে লম্বা যতটাই হবে এইভাবে, ঠিক আছে, মানে এই দিকটা যতটা বাড়াতে চান এইভাবে, এতটা যে যতটা বাড়াতে পারেন সে ততটা বাড়াতে পারেন, ঠিক আছে। এই সেম ডিজাইন দিয়েই এইভাবে আসছে ডিজাইনটা, ঠিক আছে। তো আমি বানিয়ে নিই, পুরো লম্বাইটা বানিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এই সেম ডিজাইন হবে, কালার বদলাবো না আমি। তো বন্ধুরা দেখুন, আমি এইখান অবধি করে তারপরে কালার চেঞ্জ করেছিলাম, ঠিক আছে। কালার চেঞ্জ করার পর টুপিটা এই রকম হয়েছে, এতটা লম্বা। মানে আমি যে বাচ্চাটির জন্য বানিয়েছি তার পক্ষে ঠিকই আছে, এই যে ভেতরটা, ঠিক আছে। আপনারা একবার দেখে নিন, আপনারাও লম্বাটা একবার নেপে নেবেন যারই বানাবেন, ঠিক আছে। 0 to 3 months, 3 to 6 months, যত বড়ই বানান না কেন এই লম্বাটা বাড়ালেই হবে, আর এই গোল সার্কেলটা বাড়ালেই হবে, ঠিক আছে। এই যে এইভাবে ডিজাইনটা হয়েছে। এবার আমি বলছি আপনাদেরকে, এই যে এইখানে যেখানে আপনার উল, আপনি কালার আপনার পছন্দ মতো ইউজ করতে পারেন, ঠিক আছে। এবার এই যে যে উলটা আমি নিয়েছি, এইখানে আমি কি করব দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। এই যে কোনাতে উলটা ছিল, এখানেই আমি 50টা চেন বানিয়েছি। এবার যে চেন বানিয়েছি লাস্টের যে ঘর, এই যে এইখানটায়, এখানে আমি কি করব দেখুন ভালোভাবে, একটা চেন নিয়ে এটাকে বড় করব, এইভাবে বড় করব টেনে। তারপরে ওই একই জায়গায় ডাবল ক্রোশিয়া বানাবো টেনে টেনে বড় বড়, এই যে এইভাবে। আবার ওইভাবেই ওইখানে একবার ঘুরিয়ে ওই জায়গাতেই আবার বানাবো, আবার একবার ঘুরিয়ে সেম জায়গাতেই এই যে এইভাবে টেনে টেনে নেব, ঠিক আছে। এইভাবে টানার পর আমি এতবার নিয়েছি, 4বার করলাম। এইবারে লাস্টের যেটা রয়ে যাবে এইভাবে দুটো একসাথে বের করে দেবো। বের করানোর পর এইখান থেকে আমি সিঙ্গেল ক্রোশিয়া টানবো, মানে যেভাবেই হোক একটা সিঙ্গেল ক্রোশিয়া এইভাবে টানতে হবে, ঠিক আছে। এবারে আপনি দেখুন, এবারে আমি ডাবল ক্রোশিয়া বানাবো। প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশিয়া বানিয়ে আমি লাস্ট অবধি যাব, ঠিক আছে। এটা কন্টিনিউ করব এইভাবে। এই যে প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশিয়া বানালে তাহলে এটা মোটা হয়ে যাবে, এই যে এইভাবে এইভাবে বানানো হবে। এই যে এইভাবে ডাবল ক্রোশিয়াও কেউ বানাতে পারেন, হাফ ডাবল ক্রোশিয়াও বানাতে পারেন। হাফ ডাবল ক্রোশিয়া মানে হচ্ছে তিনটা একসাথে, এই তিনটেকে একসাথে একইবারে বের করে নেওয়া। আমি ডাবল ক্রোশিয়া বানাচ্ছি যাতে একটু মজবুত হয়। এইভাবে প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশিয়া বানাতে বানাতে আমি এই লাস্ট অবধি আসছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি।
তো দেখুন বন্ধুরা, আমি এই লাস্ট অবধি চলে এসেছি, 50টা চেন কমপ্লিট করেছি, প্রত্যেকটিতে একটি করে ডাবল ক্রোশিয়া বানিয়েছি। এবারে আমি কি করব, এইখান থেকে এই যে কোনাটা, এই যে এইখানটা দেখুন, এইখানেও আমি একটা করে ডাবল ক্রোশিয়া বানাবো, এটা জয়েন করে দেবো। ঠিক আছে, ডাবল ক্রোশিয়া না, সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। এই যে এইভাবে একবার টেনে, এই যে ঘোরাবো না, এইভাবে এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। এই যে পুরো পার্টটা আছে, এই পাশের এই যে খালি জায়গাটা যেখানে আমরা 6টা চেন ছেড়েছিলাম, এইখান থেকে পুরো এতটা অবধি আমি সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এখান থেকে পুরোটা সিঙ্গেল ক্রোশিয়া হবে। দেখুন বন্ধুরা, এটা পুরো কমপ্লিট করে নিয়েছি আমি, একটা করে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে এই অবধি চলে এসেছি। ঠিক আছে, লাস্ট অবধি। এবারে আমি কি করব, এই যে যেরকম এটা বানিয়েছিলাম 50টা চেন নিয়ে, ঠিক আছে, সেম এই সাইডেও আমি 50টা চেন নিয়ে ডাবল ক্রোশিয়া বানাবো প্রত্যেকটি চেনে। ঠিক আছে, 1 2 3 4 5। আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা উল্টো সাইডের দিকেরটা হচ্ছে বাঁধার জন্য টুপিটি। ঠিক আছে, এই যে ফিতাটা। তো চলুন 50টি চেন নিয়ে আপনাদেরকে আবার দেখাই। ঠিক আছে, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। তো দেখুন 50টা হয়ে গেছে। ঠিক আছে, 50টা হয়ে যাওয়ার পর এবারে আমি দেখাচ্ছি ওই যে আবার প্রথমের মতো এইভাবে লম্বা করে নেব। লম্বা করে নেওয়ার পর এখানে আবার দিয়ে টেনে নেব, আবার দিয়ে টেনে নেব, আবার এটা ঘুরিয়ে এইভাবে 3-4 বার টেনে নেওয়ার পর এটা জয়েন করে দেব। তারপরে আবার এখান থেকে সিঙ্গেল ক্রোশিয়া একটা বানাবো, এই যে এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া বানানোর পর প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশিয়া বানিয়ে এইখানে আমরা জয়েন করে দেবো। ঠিক আছে, তো চলুন বানিয়ে নিই, তারপরে আপনাদেরকে। দেখুন বন্ধুরা, এখানে লাস্ট অবধি আমি চলে এসেছি, লাস্টে একটা চেন বাকি আছে, এই যে এইটা করে দেখাই আপনাদের। এবারে কিভাবে জয়েন করব আমি, দেখুন এই যে টুপিটা রয়েছে, যেমন এইটা আছে, এইটা এইখানে এই সাইডের দিকে হয়ে আছে, এটাকেও সেই সেম এইখানটাতে সিঙ্গেল ক্রোশিয়ার মাধ্যমে জয়েন করে দেব এইভাবে। এইভাবে জয়েন করে দিলে এটি অ্যাটাচ হয়ে গেল, এই দেখুন। ঠিক আছে, এই যে পুরো লুকটা এইটার। এবারে আমি কি করব, এই উলটি কেটে দেব। এখানে আমি সাদা কালারের উল দিয়ে ঝালর তৈরি করব। সেই ঝালরটা কিভাবে দেব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই কোণাতে সাদা কালারের উলটি জয়েন করে নিয়েছি। ঠিক আছে, এবারে আমি কি করব, দেখুন এই যে এইভাবে নিয়ে এইখানে প্রত্যেকটি ঘরে আমি হাফ ডাবল ক্রোশিয়া বানাবো সাদা কালারের উল দিয়ে। ঠিক আছে, এই যে এইভাবে 3টে ঘর একসাথে নিয়ে নেওয়া মানে হাফ ডাবল ক্রোশিয়া। একই জায়গায় আবার একবার বানাবো, 2 বার, 3 বার, 4 বার। এবার আবার পরেরটাতে 4 বার বানাবো হাফ ডাবল ক্রোশিয়া। 1 2
3 4 এইভাবে প্রত্যেকটি ঘরে আমি 4টে করে হাফ ডাবল ক্রোশিয়া বানাবো। এই যে কিভাবে হাফ ডাবল ক্রোশিয়া বানাচ্ছি দেখুন, এই যে নিলাম, এই যে পরের ঘরটিতে এই যে টেনে নেব একটু, এই 3টেকে একসাথেই বের করে নেব। আবার সেম জায়গায় 3টি ঘর একসাথে, এই যে এইভাবে নিয়ে আবার এইভাবে করে সেম জায়গাতেই আরেকটি হাফ ডাবল ক্রোশিয়া, আবার সেখানেই হাফ ডাবল ক্রোশিয়া, এই যে এইভাবে হয়ে যাবে। পরের ঘরটিতে আবার সেম 2 3 4, আবার এই পরের ঘরটিতে 4টি, 1 2 3 4। এইভাবে করে আমি প্রত্যেকটি ঘরে হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব, ঠিক আছে? তাহলে এটি ঝালরের মতো এখান থেকে তৈরি হয়ে যাবে। চলুন বানিয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখুন বন্ধুরা, এখান থেকে আমি এই ঝালরটি বানিয়ে নিয়েছি, ঠিক আছে? এটা কমপ্লিট। এই যে এইভাবে ফাইনাল লুক, ঠিক আছে? এই যে এইভাবে এটা বাঁধা হবে, দেখুন। পরে এই সুতোগুলো কেটে দেওয়া হবে। এই যে এইভাবে বানিয়েছি। এরপর আমি এইখানে একটা ফুল বানিয়ে দেবো বা পমপম একটা বল বানিয়ে দেবো। আপনারাও চাইলে ফুল বা কিছু অ্যাড করে দিতে পারেন এখানে। এই যে এইভাবে হয়েছে। থ্যাংক ইউ।